দেবীমা তো এখনো আপনাকে ওই বাড়িতে ডেকে ফিরিয়ে নিতে চান ছোট সাহেব, কিন্তু আমার সেখানে জায়গা হওয়ার নয়। আমারই ভুল, আমার হাতটা ছেড়েই আপনাকে আবার গাঙ্গুলি বাড়িতে ফিরতে হবে। আমি তো আজকে কুসুমের কথা না শুনে মিটিংয়ে চলে গেলাম। কুসুম নিশ্চয়ই আমার উপর প্রচন্ড রেগে আছে। আমি ওর রাগ ভাঙাবো কি করে? আমি বলবোটা কি ওকে? কি ব্যাপার ছোট সাহেব, আজ ফিরতে এত দেরি হলো কেন? না 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 ঠিক আছে, অসুবিধা নেই। আপনি তো চাকরি খুঁজতেই গেছিলেন, আর চাকরি খুঁজতে গেলে সময় লাগবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি আপনার জন্য এটুকু অপেক্ষা করতেই পারি। কুসুম তো এত নর্মালি কথা বলছে যেন কিছুই হয়নি, যেন মনে হচ্ছে আমি ওকে ইগনোর করে মিটিংয়েও যাইনি। আচ্ছা ছোট সাহেব, আপনি কি আবার ওই ডেলিভারি বয়ের চাকরিটা পেলেন? তা আপনি কাজে আজকে থেকে যোগ দিলেন নাকি কালকে থেকে দেবেন? এগুলো তুমি কি বলছো কুসুম? তুমি তো জানো আমি এ বাড়ি থেকে বেরিয়ে ও বাড়িতে গেছিলাম ইনভেস্টরদের সাথে মিটিংটা অ্যাটেন্ড করতে। আমি তো কোনো চাকরি খুঁজতে যাইনি। ও, তার মানে আপনি শেষ অবধি আমার কথাটা শুনলেন না। কুসুম প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর আমার দিকটাও না একটু বোঝার চেষ্টা করো। আজকে যদি আমি ওখানে না যেতাম তাহলে একটা বড় বিপদ হয়ে যেত। হ্যাঁ আমি জানি তুমি আমার কথা ভেবেই আমাকে ওখানে যেতে বারণ করছিলে। তুমি চাওনি ওখানে গিয়ে আমার সম্মানহানি হোক, কিন্তু সিচুয়েশন এতটাই ক্রিটিক্যাল ছিল কুসুম, আমার সম্মানের বিষয়টা দেখার সময় ছিল না। আমাকে যে করেই হোক আজকের ওই মিটিংয়ে গিয়ে আমাদের বিজনেসটাকে বাঁচাতেই হতো। ছোট সাহেব, আর কথা বলার দরকার নেই। আপনার যা মনে হয়েছে আপনি তাই করেছেন, এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। কুসুম দেখো, আমি সত্যি বলছি, এটাই প্রথমবার আর এটাই শেষবার যে আমি তোমার কথা শুনলাম না। আর আমি এটাও জানি তুমি আজ আমাকে যেইভাবে আটকাতে চাইছিলে সেরকমভাবে আগামীতে তুমিও আমাকে আর কখনো আটকাবে না। আমাদের সাথে আমাদের পরিবারের যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে মুছে যাবে, তুমি দেখো। তবে আজ আমি মায়ের সামনেই পুরো মিটিংটা সামলেছি। আজ আমি যেই ডিসিশনগুলো নিয়েছি সেই ডিসিশনগুলো আমাদের কোম্পানিকে লসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, আর মা সেটা বুঝে আমার একটা ডিসিশনেরও বিরোধিতা করেনি। তার মানে দেবীমা আপনার উপর বেশি দিন আর রাগ করে থাকবে না। আপনি দেখবেন ছোট সাহেব, আপনি খুবই তাড়াতাড়ি আবার নিজের বাড়িতে ফিরতে পারবেন। আমি ফিরবো মানে? বলো আমরা ফিরবো কুসুম? আমি তোমাকে ছাড়া ওই বাড়িতে একা যাব না, সেটা তুমি ভালো করেই জানো, আর মাও ভালো করে জানে যে তার ছেলেকে যদি ফিরিয়ে নিতে হয় তাহলে তার এই মিষ্টি বৌমাকেও তাকে মেনে নিতে হবে। তুমি একদম চিন্তা করো না কুসুম, আমরা দুজন মিলে যে এত চেষ্টা করছি সেটা কোনোদিনও বৃথা যাবে না। মা খুব তাড়াতাড়ি আমাদের দুজনকে অ্যাকসেপ্ট করে ওই বাড়িতে ডেকে নেবে। দেবীমা তো এখনো আপনাকে ওই বাড়িতে ডেকে ফিরিয়ে নিতে চান ছোট সাহেব, কিন্তু আমার সেখানে জায়গা হওয়ার নয়। আমারই ভুল, আমার হাতটা ছেড়েই আপনাকে আবার গাঙ্গুলি বাড়িতে ফিরতে হবে।